আমি গরিব এটা সে সরাসরি বলতে পারেনি, সে পরিস্থিতির শিকার বলে চলে গিয়েছে। সমস্যা নেই, কথায় আছে না, গরিব মানুষের অনেক কিছু হারানোর অভ্যাস আছে। আমি গরিব মানুষ, আমার অনেক কিছু হারানোর অভ্যাস আছে, মানিয়ে নিতে শিখে গিয়েছি। তাই তো এখন আর মন খারাপ করি না। পছন্দের মানুষ, ভালোবাসার মানুষটি যখন পরিস্থিতির শিকার বলে সে এটা বলে চলে গিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি আসলে আমি গরিব। সে আমার চাইতে বেটার মানুষ পেয়েছে, বেস্ট মানুষ পেয়েছে, সে ভালো মানুষ পেয়েছে। তাই তো সে তার সুখের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে। অথচ আমি যে গরিব, হয়তো সে আমার কাছে থাকলে ভালো থাকতে পারতো, তাকে ভালোবাসতে পারতাম, ভালোবাসা দিতে পারতাম, কিন্তু হয়তো তার শখ আহ্লাদ আমি মেটানোর সামর্থ্য আমার ছিল না। এই ভেবে হয়তো সে চলে গিয়েছে। অথচ সে যাওয়ার আগে আমাকে এটাই বললো, আমি পরিস্থিতির শিকার, আমার পরিবার মেনে নেবে না, কিংবা আমার ফ্যামিলি সেটা মানবে না তোমার সাথে, এটা বলে সে চলে গিয়েছে। আসলে যদি সে রাজি থাকতো তাহলে সব কিছু উপেক্ষা করে হলেও সে আমার থাকতো। সে মন থেকেই রাজি না। সে বেটার মানুষ চেয়েছে, বেস্ট মানুষ চেয়েছে, আমার চেয়ে ভালো কিছু সে চেয়েছে। অথচ আমি মানুষটা গরিব, আমি মানুষটার হয়তো তেমন সামর্থ্য নেই তাকে তার শখ মেটানোর, কিন্তু ভালোবাসতে পারতাম। একটা সময় পর গিয়ে সে তার শখ ঠিকই মেটাতে পারবে, সব স্বপ্ন পূরণ করতে পারবে। অন্য একটা ভালোবাসার মানুষের কাছ থেকে তার স্বপ্ন পূরণ হবে, শখ আল্লাহ সব কিছু মিটবে, কিন্তু ভালোবাসা সে পাবে না। সে আমার মতো করে ভালোবাসার মানুষ পাবে না। একদিন সে ভালোবাসার অভাবে সে ধুকে ধুকে কান্না করবে, কষ্ট পাবে। তখন সে আমার কথা মনে করবে। সব কিছু হবে, কিন্তু শুধু অভাব থাকবে সত্যিকার একটু ভালোবাসার, একটু যত্নের।